আচ্ছা স্যামসাং S24 প্লাস 12256 অনলি 55000 টাকা, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, Vivo T4 12256 7300 mAh ব্যাটারি অনলি 28000 টাকা। আচ্ছা Redmi Note 14 Pro Plus 12256 অনলি 29500। Motorola S50 Fusion 12256 তারপর আপনাদের অনেকেরই iPhone 12 আজকে অনলি 29000। হ্যাঁ 29000 টাকা। Motorola G85 8GB 128GB অনলি 19000 টাকা। Pixel 7 Pro 12GB 128GB অনলি 28000 টাকা। আছে একটা এক্সচেঞ্জের ডিভাইস, প্রাইস থাকছে মাত্র 26500 টাকা, 8128GB। আপনারা কিন্তু সাথে ডিসপ্লে রিপ্লেসমেন্ট মানে যেইটা নিয়ে কাস্টমাররা সবচেয়ে বেশি ভয় থাকে, শুধুমাত্র 26500 টাকা। 26500 হ্যাঁ 500 টাকা অনলি 17500। হ্যাঁ মাত্র Samsung 17000 A53 মানে ডিভাইসটা এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে একটা কাস্টমার উনি আমারে রিকোয়েস্ট করছিল যে উনি নিবে, আইডির নাম হলো রেসপেক্ট বিডি, এটা আমরা একটা স্ক্রিনশট রেখে দিলাম। আর অফার দিছিলাম 23000 টাকা, অফারটা কন্টিনিউ থাকবে কারণ 11 প্রাইম, Redmi 11 Prime মাত্র 10000 টাকা 6128 এটাতে পাবেন। আচ্ছা Samsung S20 Plus 12GB 128GB অনলি 21 Pro Realme এটা 13 Pro ছিল 12 Pro, এটা হলো 13 Pro। 13 Pro এই ব্যাটারি ডিসপ্লে গ্যারান্টি সহ মাত্র 28000 টাকা। অনলি 28000। 5000 mAh ব্যাটারি আছে। সো এইটার একটা ধামাকা অফার থাকবে। মোট ভাই আজকে ইচ্ছা আছে 5টা দেওয়ার, 5টা। আচ্ছা আচ্ছা এইটার প্রাইস রাখতেছি মাত্র আপনার 17500 টাকা। G85 যে Motorola 50 Fusion ওই দিন একটা অফার দিছিলাম, এই ইউনিটটার উপরে অফার দিছিলাম 1000 টাকা কমে মাত্র 24500 টাকায়। 24500 হ্যাঁ এইটার অফারটা কন্টিনিউ থাকবে। আর যদি এই ইউনিটটা নিতে চায়, মানে এটা এর পরে আসছে নতুন ইউনিট, এটা যদি একটু আনফ্রেশ থাকার কারণে এটা প্রাইসটা একটু কম, আর এই ইউনিটটা ফ্রেশ আছে, এই ইউনিটটার প্রাইসটা একটু বেশি। 12256GB দুইটাই, এইটা 25500 টাকা, এটা 24500 টাকা। আচ্ছা আচ্ছা Motorola S50 Fusion না? Motorola S50 Fusion 12। তারপর আপনাদের অনেকেরই একটা কনফিউশন থাকে যে ভাই Motorola ডিভাইস গরম হয় কেন? গরম হয় কেন? Motorola ডিভাইস বা সব ডিভাইসই গরম হয়, হয়তো কোনোটা কম আর বেশি। এই জন্য আপনার কি করতে হবে, দোকানদারকে প্রশ্ন না করে আপনি প্রশ্ন করবেন অনলাইনে, কারণ দোকানদার তার নিজের মতো করে বুঝাবে, বাট অনলাইন কখনো তার নিজের মতো বুঝায় না। সে ইনফরমেশন গ্যাদার করে, সে বিভিন্ন সাইডে দেখে যে এই জায়গায় কি বলছে, ওই জায়গায় কি বলছে, সবগুলাই না আপনার সামনে একটা সামারি দিবে যে এটা কেন গরম হইতেছে, কি রিজনে গরম হইতেছে, আর এটা ঠিক আছে না ভুল। যেমন আমার গতকালকে কাস্টমার জিজ্ঞাসা করছে, আমি সার্চ করে ওনারে দেখাই দিছি যে এটা ভুল না, গরম হয় বাট এটা নরমাল। তারপরে আপনারা আপনাদের মতো করে একটু যাচাই বাছাই করে নেবেন যে কতটুকু গরম হলে ঠিক আছে, কি লেখা আসবে। তারপরে Motorola H50 8256GB একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, মানে 100% ফ্রেশ কন্ডিশন। এটার আজকে প্রাইস থাকবে শুধুমাত্র 26500 টাকা। 26500 হ্যাঁ 26500 টাকা। আচ্ছা Motorola S50 8GB 256GB 26000। কোন ডিভাইসে যতক্ষণ না পর্যন্ত ডিসপ্লেতে লেখা আসবে ওভারহিটেড, ততক্ষণ পর্যন্ত ওই ডিভাইসে যতই গরম হোক এটা নরমাল। হ্যাঁ যখনই ওইটার ভিতরে প্রতিটা ডিভাইসের ভিতরে হিটিং সেন্সর দেওয়া আছে। আচ্ছা ডিসপ্লেতে লেখা আসবেই অতিরিক্ত গরম হইলে ওভারহিটেড। তারপরে Motorola G85 একটু বডিটা আনফ্রেশ থাকার কারণে এটা খুবই রিজনেবল প্রাইস থাকবে, একটু দেখায় দেন। এটা কিন্তু 128GB কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 Gen সামথিং ব্যবহার করা হয়েছে, 5000 mAh ব্যাটারি, মোটামুটি সেমি ফ্ল্যাগশিপ বলা যেতে পারে আর কি। এটা প্রাইস মাত্র 19000 টাকা। মাত্র 19000 টাকা। যদি ফ্রেশ হইতো প্রাইসটা একটু বেশি হইতো। RAM কত আছে? RAM হলো 8128GB, মাত্র 19000 টাকা। Motorola G85 8GB 128GB অনলি 19000 টাকা। জোস লেভেলের প্রাইসে পাচ্ছেন। তারপরে ইনশাআল্লাহ 12256GB একটা H40 নিউতে লাস্ট টাইম আমরা একটা অফার দিছিলাম 23000 টাকা, অফারটা কন্টিনিউ থাকবে, কারণ হলো এটার ব্যাকশেলটা একটু আনফ্রেশ। আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আসলে আমাদের কাছে যখন ধরেন এটা যদি এইরকম হইতো যে ভাঙা টাঙা, তাইলে কখনোই আমি আমার ডিসপ্লেতে আনতাম না, যেহেতু এটা ভাঙা নাই সো এই জন্যই আনা। আর আনলেও সেটা একটা এমন অফার থাকবে যে আপনি যদি ওইটা চেঞ্জ করেন সেটাতেও আপনার দেখা যাবে আপনি প্রফিটেবল থাকবে। হ্যাঁ তারপরে OnePlus 10R কন্ডিশনটা একটু হালকা আনফ্রেশ, বডি কন্ডিশনটা হালকা আনফ্রেশ, বাট প্রোডাক্ট 100% অথেন্টিক, ইন ডিসপ্লে ফিঙ্গার এবং 20000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ফোন। কারণ এই 50-60 টাকার ডিভাইস যখন আপনি 20000 টাকায় পাবেন, তখন আপনি 20000 টাকায় যেই ফোনটা কিনবেন তার থেকে 10 গুণ ভালো হবে। 10 গুণ ভালো হবে। হ্যাঁ কথা ব্যস্ত। তারপর এটার প্রাইস মাত্র 20000 টাকা। আচ্ছা এরপরে আরেকটা ধামাকা অফার দিব,
16 256 জিবি OnePlus 12R। এইটার সাথে আমরা শুধু চার্জারটাই পাইছি। আচ্ছা, সাথে আমরা কিন্তু মানে বক্সটা পাই ভাই OnePlus এর চার্জারই তো সেরা, চার্জারটাই পাইছি। তো এটার সাথে বক্সটা আমরা পাই নাই। এটার প্রাইস 16 256 জিবি, মনে রাখবেন 16 ব্যাটারি হেলথ কিন্তু 100% ব্যাটারি কিন্তু ব্যাটারি হেলথ OnePlus এ কিন্তু ব্যাটারি হেলথ দেখা যায়। তো এটা ব্যাটারি হেলথ 100%। প্রাইস থাকবে মাত্র 38000 টাকা, মাত্র 38000 টাকা, মাত্র 38000 টাকা 16 256 জিবি। যেখানে আপনারা 8 256 জিবি 36000 টাকা কিনা লাগে। আচ্ছা 16 256 আবার ওই চার্জার উইথ চার্জার, হ্যাঁ মাত্র 38000 টাকা। তারপরে OnePlus 11R, ভাই এই দেখেন এইটাই কিন্তু এই একটা চার্জারই 2-3000 টাকা বিক্রি করা সম্ভব, কিন্তু আমরা এই চার্জার পাইছি দিয়ে দিছি, যেটার সাথে চার্জার পাই দিয়ে দিই। চার্জার পাবো না, দিতে পারবো না। আচ্ছা যেমন অনেকে বলে ভাই এটা রিকোয়েস্ট, একটা চার্জার দিয়ে দেন, আমরা কপি চার্জার কখনো কাস্টমাররা অফারই করি না। যদি তার ব্যক্তিগত রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার অরিজিনাল তো নাই, পাবো না তো, তাহলে কপিটাই দেন, তখন আমরা কপিটা। একটা কপি চার্জার ধরেন একদম ভালো কন্ডিশনের কপি চার্জার, এটার প্রাইস 3000 টাকা। তাইলে আমরা যখন 1100-1200 টাকা একটা চার্জার বিক্রি করি, তাহলে বুঝেন আপনাদেরকে কি দিতে পারি। সো আমরা চেষ্টা করি যে কাস্টমার, চার্জার হলো কাইন্ড অফ একটা খাবারের মতো, যেমন আপনি বাজে খাবার শরীরে ঢুকাবেন, আপনারা ওইটা রিপ্লে দিবে, শরীর অসুস্থ হবে। তো খারাপ চার্জার দিয়ে ফোন চার্জ দিবেন, খারাপ চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ওইটা ফোন আবার রিপ্লে দিবে। আচ্ছা ব্যাটারি দুর্বল হয়ে যাবে, ব্যাটারি হেলথ কমে যাবে। OnePlus 11R এটা 8 জিবি, ব্যাটারি হেলথ আছে 98, বডি কন্ডিশন 98% ফ্রেশ আছে। এটার প্রাইস থাকবে মাত্র আপনার 27500 টাকা, মানে 27500। হ্যাঁ OnePlus 11R চেষ্টা করি বেস্ট প্রাইস দেওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা নেক্সট, তারপরে IQ Z9s Pro। আচ্ছা IQ Z9, হ্যাঁ 8 256 জিবি আর 8 128 জিবি দুইটা ভেরিয়েন্টই আছে। 8 128 জিবিটা হলো কমলা কালারের, আর 8 256 জিবিটা হলো হোয়াইট কালারের। স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ইউজ করা, 5000 mAh ব্যাটারি আছে। সো এইটার একটা ধামাকা অফার থাকবে আপনার হাতে, যেটা 8 128 জিবি মাত্র 25000 টাকা, মানে 25000। হ্যাঁ, আর এই 8 256 জিবি মাত্র 27000 টাকা, মানে 27000 টাকা। আচ্ছা তারপরে এই যে IQ Neo 6, আচ্ছা যদিও চার্জ শেষ হয়ে গেছে, IQ Neo 6 ডিভাইসটা খুবই ভালো ডিভাইস। মানে নিউ সিরিজের ডিভাইসগুলো কিন্তু ওদের বেস্ট, মানে IQ যত সিরিজ আছে এর ভিতর ওদের ফ্ল্যাগশিপ সিরিজ হলো নিউ। আচ্ছা আচ্ছা, তো এটা যদি আপনি এমনি একটু স্ক্রল করেন, ছবি টবি তুলেন, আপনি মানে একটা ফ্ল্যাগশিপ ইউনিটের ভাইবি পাবেন। আচ্ছা কত থাকবে আজকে? এইটার প্রাইস থাকবে মাত্র 20500 টাকা, 20500। হ্যাঁ আচ্ছা তারপরে লাস্ট ডেতে আমরা একটা অফার দিছিলাম T4 এ। সেই আজকে T4 এর আরো দুইটা কালেকশন अवेलेबल হইছে। আচ্ছা সো T4 8 128 জিবি প্রাইস থাকবে মাত্র 27000 টাকা, 8 256 জিবি প্রাইস থাকবে 28000 টাকা। 28000 টাকা, লাস্ট টাইম আমরা অফার দিয়েছিলাম 12 256 তে 27000 টাকা, ওই ইউনিটটা সেল হয়ে গেছে। আরো দুইটা ইউনিট আমি আনছি, একটার প্রাইস থাকবে 27000 টাকা 8 256, আর 12 256 28000 টাকা। কিনা বেশি পড়ছে ভাই, এই জন্য প্রাইসটা একটু বাড়ায় দিতে হইতেছে। 27 আর 28, হ্যাঁ 27 আর 28। আচ্ছা যদিও হাতে কিছু থাকে না, তারপরও খুবই রিজনেবল করে দিছি। আপনারা অন্যদের ভিডিও দেখেন 28 29 30 এইরকম রেট ধরবে। আচ্ছা নেক্সট, তারপরে Vivo V40 12 256 জিবি। এটা হয়েছিল কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে এই ডিভাইসটা এখনো রয়ে গেছে। আচ্ছা মানে একটা কাস্টমার উনি আমারে রিকোয়েস্ট করছিল যে উনি নিবে, উনি সন্ধ্যা 7টায় আসবে। আচ্ছা উনি এটা বইলা রাখছে, পরে এটার জন্য প্রায় 8-10টা ফোন আসছে, আমি সবাইরে না করে দিছিলাম। আচ্ছা আচ্ছা, তো উনি আইসা দেখা আর ফোনটা নেয় নাই। আচ্ছা মানে যার কারণে এই ডিভাইসটা রয়ে গেছে। উনি অন্য আরেকটা ডিভাইস নিছে, মানে আইসা যখন একসাথে 20-25টা মোবাইল দেখবে তখন কিন্তু মানে মাইন্ড সুইচ করে। আচ্ছা, তো উনি V40 এর জায়গায় V50টা নিছে, যার কারণে এই V40টা রয়ে গেছে। আচ্ছা আগের ভিডিওতে V50 ছিল। হ্যাঁ V50 ছিল, ওইটা সেল হয়ে গেছে, যার কারণে এটা রয়ে গেছে। 12 512 জিবি প্রাইস থাকবে মাত্র 38000 টাকা। আচ্ছা মাত্র 38000 টাকা Vivo V40 12 512 জিবি। এটা কিন্তু 12 জিবি 512 জিবি, আর প্রাইসটা থাকছে খুবই ধামাকা। হ্যাঁ ধামাকা। আপনি অন্যদের কাছে যদি আপনি প্রাইস কম্পেয়ার করেন, দেখেন ভাই অন্যদের প্রাইস যদি কম্পেয়ার করেন, আপনি 40 এর নিচে 512 জিবি ক্যামেরা দেখলেই তো কলিজা ঠান্ডা, তাই না ভাই? জোস লেভেলের ক্যামেরা, কিন্তু জাইসেল লেন্স ইউজ করা হচ্ছে তো। আচ্ছা তারপরে Vivo V23 এটা অনেক আগের ডিভাইস, এটা ব্যাকশেলটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা ব্যাকশেল চেঞ্জ, হ্যাঁ ব্যাকশেলটা চেঞ্জ করা হয়েছে, বাট ডিভাইস 100% অথেন্টিক।
এটার প্রাইস মানে ব্যাকশেলটা কি হয়েছিল, ভাঙে গেছিল আনার সময়। তো আমাদের অনেক ডিভাইস যেগুলো ব্যাকশেল গ্লাস থাকে ওইগুলা ভেঙে যায়, ফেটে যায়। সো এইটা ব্যাকশেলটা চেঞ্জ করা হয়েছে, এটার প্রাইস মাত্র 16,500 টাকা। মাত্র 16,500। হ্যাঁ। আচ্ছা, আর একটা ধামাকা অফার দেই, 6128 জিবির একটা ডিভাইস Redmi 11 Prime। 11 Prime 6128 জিবি, এটা একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 10,000 টাকা। মাত্র 10,000, মাত্র 10,000 টাকায় Redmi 11 Prime। Redmi 11 Prime মাত্র 10,000 টাকা, 6128। 6128 জিবি। আচ্ছা আচ্ছা, নেক্সট কোনটা দেখব আমরা? তারপরে Vivo V29 128 জিবি। 128 জিবি একদম মানে ফুল ফ্রেশ বলার সুযোগ নাই, কারণ এই ডিভাইসটা অনেক আগের। আচ্ছা, আর মানে ধরেন আপনি 95% ফ্রেশ আছে, 95% ফ্রেশ, ইন্টারনাল কোনো ইস্যুস নাই, খোলা ফিটিং করার কোনো সুযোগ নাই, এগুলো করানো ছাড়া একদম মানে 100% অথেন্টিক ডিভাইস। এটার প্রাইস আজকে রাখতেছি মাত্র 23,500 টাকা। 23,500। 23,500 টাকা, 8128 জিবি V29। হ্যাঁ, আপনি মার্কেটে 26 এর নিচে পাবেন না। নেক্সট। হ্যাঁ, তারপরে আরেকটা অফার দেই, এটা একদম নতুন, কিন্তু একদম নতুন কন্ডিশন। অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার কাছে আপনার প্রোডাক্ট তো নতুন লাগবেই, কিন্তু না, অ্যাকচুয়ালি নতুন কন্ডিশন। হ্যাঁ, এটার প্রাইস এটা হলো Poco C75 464 জিবি, ব্যাটারি মেবি 6000 বা 7000 এরকম। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস থাকবে মাত্র আপনার 10,000 টাকা। অনলি 10,000 টাকা। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার বলি, এটা হলো এই Vivo T4 ডিভাইসটা চলার পিছনে আরেকটা কারণ আছে। আচ্ছা, এটা কিন্তু প্রসেসরটাও খুবই হাই এবং এটার ব্যাটারি কিন্তু 7300 mAh, মানে কাইন্ড অফ আপনি একটা পাওয়ার ব্যাংক ইউজ করতেছেন। কি বলেন ভাই? একটা পাওয়ার ব্যাংকে 10,000 mAh থাকলে ওটার ভিতরে 7000 8000 দেওয়া থাকে, তাহলে আপনি একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক ইউজ করতেছেন। 7000 mAh ব্যাটারি? হ্যাঁ, 7300। এই জন্যই এটা সবচেয়ে বেশি চলতেছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু 7300 mAh ব্যাটারি, 12256 অনলি 28000। হ্যাঁ, একবার চার্জ দিলে দেখা যাবে যে 2 দিন 3 দিন চলে যাবে। আচ্ছা, দেখেন আপনি Vivo T4 12256 7300 mAh ব্যাটারি অনলি 28000 তারপরে প্রসেসরও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর, খুবই হাই প্রসেসর ইউজ করে। জোস এটা যাবো গা ভাই। এরপর নেক্সট একটা তো চলে গেছে, আরেকটাও চলে যাবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা মানে হট কেক কন্ডিশনটা একটু দেখায় দেন। Redmi Note 14 Pro Plus 100% ফ্রেশ। 100% ফ্রেশ। এটা 8128 জিবি ইন্ডিয়ান গ্লোবাল। সবাই আসলে কি করে, চাইনিজ গ্লোবাল আর ইন্ডিয়ান গ্লোবালটার সাথে মিক্স করে ফেলে। চাইনিজ গ্লোবালটার প্রাইস ভাইয়া ইনটেক হলো 32,000 টাকা, আর এইটার প্রাইস হলো 39,000 টাকা। 39,000 টাকা, তাহলে আপনি এখানে প্রাইসের গ্যাপ আছে 7,000 টাকা। 7,000 টাকা। এখন অনেকে আইসা বলে ভাই আমি তো এইটা আরো কমে পাইতেছি। এটা চাইনিজ গ্লোবাল না, এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল। চাইনিজ গ্লোবালটাতে আপনার 100+ অ্যাপস থাকে, হলো চাইনিজ অ্যাপস। এটার ভিতরে আপনি ওইগুলো পাবেন না। এটা হয়তো 4-5টা ইন্ডিয়ান অ্যাপস দেওয়া থাকে ইনবিল্ট, তাও ওইগুলো আনইনস্টল করে দিলে একদম ইন্টারন্যাশনাল গ্লোবালের মতো হয়ে যায়। আচ্ছা, এটার প্রাইস আজকে থাকবে মাত্র রিজনেবল 29,500 টাকা। 29,500। কেউ আইসা ভাই দামাদামি করবেন না, এটা হলো রিকোয়েস্ট, কারণ আমি প্রোডাক্টের প্রাইস আমার মনে হয় আমি মার্কেটের বেস্ট সেরা প্রাইস দিই। আচ্ছা, আজকে তো তাহলে পাচ্ছে কত? চাইনিজ ভেরিয়েন্ট আপনি কিনতে পারেন 32,000 টাকা দিয়ে ইনটেক। তাহলে Redmi Note 14 Pro Plus পাচ্ছে কত টাকা আজকে? মাত্র 29,500 টাকা। আচ্ছা, Redmi Note 14 Pro Plus 12256 অনলি 29,500। হ্যাঁ, তারপরে আরেকটা ডিভাইস Realme 13। আচ্ছা, এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চ করে নাই। আচ্ছা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে কত আজকে? আজকে এটা একটা ধামাকা অফার দিয়ে দেই মাত্র 16,500 টাকা। 16,500। 8 256 জিবি। 8 GB 256।